স্বাধীন বঙ্গভূমি আন্দোলন। জিয়াউর রহমান নিহত হওয়ার পর বাংলাদেশের জনগণের প্রতিক্রিয়া লক্ষ্য করে তখনই প্রকাশ্যে মাঠে নামার সাহস পায়নি। কিন্তু ২৪শে মার্চ ১৯৮২ তারিখে, যেদিন নির্বাচিত প্রেসিডেন্ট বিচারপতি সাত্তারকে সরিয়ে এরশাদ ক্ষমতা গ্রহণ করেন, ঠিক তার পরদিন অর্থাৎ ২৫শে মার্চ ১৯৮২ তারিখে ঘোষিত হয় তথাকথিত স্বাধীন বঙ্গভূমি নামের একটি পৃথক রাষ্ট্র। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা খুলনা, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল ও পটুয়াখালী নিয়ে এই স্বঘোষিত হিন্দু রাষ্ট্র গঠনের যাবতীয় চক্রান্ত চালানো হয় পশ্চিমবঙ্গ থেকে। ভারতীয় গুপ্তচর সংস্থা এর প্রত্যক্ষ মদদে সৃষ্ট এই বঙ্গভূমি আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক দাবিই নয়, বরং একটি সশস্ত্র গ্রুপও তৈরি করা হয় বাংলাদেশে অনুপ্রবেশের জন্য। বঙ্গসেনা নামের এই সশস্ত্র বাহিনীটির নেতৃত্ব দেন একসময়কার আওয়ামী লীগ নেতা ডাক্তার কালিদাস বৈদ্য। ৪টি দলীয় সংগঠন বিএলও, বিএলটি, এলটিবি ও আরএসএসও পৃথক পৃথকভাবে স্বাধীন বঙ্গভূমি চক্রান্তে মদত যোগায়। ১৯৮২ সালে যখন বঙ্গভূমি আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠে, তখন ভারতে রাষ্ট্রক্ষমতায় ছিলেন ইন্দিরা গান্ধী। ভারতে অব্যাহত সাম্প্রদায়িক দাঙ্গা থেকে চোখ সরানো বা অপরাধ বোধ থেকে মুক্ত হওয়ার জন্য বাংলাদেশে হিন্দু নির্যাতনের ধোঁয়া তুলেই মূলত ইন্দিরা গান্ধী সে সময় অত্যন্ত ঠান্ডা মাথায় বাংলাদেশ বিরোধী এই ফ্রন্ট খোলায় কোনরূপ রাষ্ট্রীয় শিষ্টাচারের পরিচয় দিতে পারেননি। একদিকে পার্বত্য চট্টগ্রামের শান্তিবাহিনী সৃষ্টি, দক্ষিণ পশ্চিমাঞ্চলে বঙ্গভূমি প্রতিষ্ঠার দাবি ও ময়মনসিংহ অঞ্চলে গারোল্যান্ড আন্দোলন উস্কে দিয়ে ভারত বাংলাদেশে মূলত ত্রিমুখী পরোক্ষ আগ্রাসন চালানোর পায়তারা করে। স্বাধীন বঙ্গভূমি চক্রান্ত সম্পর্কে ৮২ সাল থেকে নিয়ে এ পর্যন্ত পত্রপত্রিকায় প্রচুর প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরশাদের শাসনামলের প্রায় পুরো সময়টুকুতে এই আন্দোলন অব্যাহত থাকলেও ৮৪ জুলাই থেকে এর মাত্রা ভীষণভাবে বৃদ্ধি পায়, যা বেগম জিয়ার শাসনামলেও স্থিমিত হয়নি। স্বাধীন বঙ্গভূমি চক্রান্ত সম্পর্কে এখানে ২৫ জুলাই ১৯৮৯ সংখ্যা সাপ্তাহিক সুগন্ধায় প্রকাশিত কলকাতা থেকে পাঠানো অমিত বিক্রম রানার একটি প্রতিবেদন পত্রস্থ করা হলো।